Is this the place we used to love? কটা বাজে গো? পৌনে 7টা। পৌনে 7টা বাজে, এখনো সূর্য ওঠেনি। ট্রলি ব্যাগে মাথা রেখে এরকম করে ট্রলিতে মাথা রেখে আর ঘুমিয়ে গেছে। দেখো কি করে ঘুমিয়ে আছে, দেখো এরকম করে কেউ ঘুমায়? এখন আমরা যাব দ্বারকাধীশের আরতি দেখতে। এই সময় আরতি হয়। চলো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। যেরকমটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা শিবরাজপুর বিচে অনেক সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম, সেখানেই ব্লগটা এন্ড করেছি। তো আজকে আছে কিন্তু আমাদের দ্বারিকার শেষ দিন, মানে শেষ দিনও আর বলা যাবে না, দিন তো প্রায় শেষের দিকে। তো এখন আমরা সেই বিচ থেকে সোজা চলে যাব ভাটকেশ্বর মহাদেবের দর্শন করতে আর সানসেট দেখতে। তোমরা আগের দিন দেখেছিলে যে আমরা সানসেট দেখতে পাইনি, তো সেখানে ভাটকেশ্বর মহাদেবের মন্দির আর মহাদেবের দর্শন করতে হলে এই সময় বেস্ট, কারণ জুন জুলাই মাসে সমুদ্রে ডুবে যায় অনেকটা। আর এটাও বলা হয় যে সমুদ্র দেবতার নিচে থেকেই মহাদেবের জল অভিষেক করে, তো সেটারই তোমাদের দর্শন করাবো। তো আজকের প্ল্যানিং তো আমাদের এটাই, মহাদেবের দর্শন করে সানসেট দেখে দেন আমরা চলে যাব দ্বারকাধীশে দর্শন করতে। তারপর সোজাই আমরা বেরিয়ে যাব আমাদের বাড়ির জন্য, মানে আহমেদাবাদ আসার জন্য। আমরা আবার পৌঁছে গেছি ভাটকেশ্বর মহাদেবে, একদম ঠিক সময়। এখনই বাইক চালিয়ে আসলাম, তাই চেহারাটা একটু এরকম লাগছে। হ্যাঁ, নাহলে আমি অনেক হ্যান্ডসাম। এখনই সানসেট হবে, আমাদের চেহারাটা লাল লাল লাগছে না? একদম সানসেট হচ্ছে এখন, মানে আস্তে আস্তে হচ্ছে, তাই আমাদের চেহারাটা এরকম দেখাচ্ছে সূর্যের আলোতে। একদম সূর্য আমাদের সামনে আছে, মানে ক্যামেরার অপোজিটে। তো ভাটকেশ্বর মহাদেব থেকে সুন্দর করে বসে আমরা দেখবো সানসেট। চলো মহাদেব, কালকে সন্ধ্যা হয়ে গেছিল, ওই জন্য যাইনি ওখানে। তো আজকে তো আমাদের দর্শন করাবো মহাদেবের। চলো এখন দেখা যাক, সানসেটটা আগে দেখে নিই, তারপরে মহাদেবের দর্শন করবো। আমাদের মহাদেব আর সানসেটের টাইম, সানসেটটা হচ্ছে এখন আমরা কি ওখানে বসবো জায়গা করে। জায়গাটা খুব পাওয়া মুশকিল মনে হচ্ছে। ঠিক আছে, ভাটকেশ্বর মহাদেব একদম সমুদ্রের বুকে। সূর্যটা দেখতে কত সুন্দর লাগছে গো। আমরা বসে গেছি সবার মতো ভাটকেশ্বর মহাদেবের একদম সামনে সানসেট দেখার জন্য। আর এদিকে আছে সমুদ্র, একদম সামনে আছে সমুদ্র। আর সূর্য জাস্ট আর একটু বাকি আছে, আসতে যাবে না। হ্যাঁ, একটু মানে খুব বেশি বাকি। যাই হোক, আমরা একদম ঠিক সময় এসেছি। ও খুবই স্পিডে গাড়ি চালিয়েছে, শুধুমাত্র এটা দেখবে বলে। কালকে দেখতে পাইনি সানসেটটা, এখানে দেখবো না, এটা হয়। আর তো এখন সময় লাগবে, প্রায় 15-20 মিনিট তো লাগবে ঢুকতে। দৃশ্যটা দেখো কত অসাধারণ আছে, কি লাগছে না? দারুণ আছে দৃশ্যটা। এই যে বাঁদিকে দেখছো, এটা হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট। অ্যাকচুয়ালি আমরা সেখানে গেলাম না, সেখানে গেলে আরো সময় লাগবে। অ্যাকচুয়ালি ভাটকেশ্বর মহাদেবও আসার আমাদের ইচ্ছে ছিল, তাই তো আমরা এখান থেকেই দেখবো। আর দেখো কত ভিড়, সবাই সানসেট দেখার জন্য এসছে এখানে। আশা করছি আমার সাথে সাথে আমি তোমাদেরও এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারছি। আর তোমাদের তো বললামই যে আজকে আমাদের রাতের ট্রেন আছে, তো আমরা সকালে পৌঁছে যাব 7টা নাগাদ। তো তোমাদের সেটাই আমি দেখাবো যে আহমেদাবাদে 7টাতেও কিন্তু সূর্য ওঠে না। তো এখানে কিন্তু অনেকটাই লেটে ওঠে, কারণ গুজরাট পশ্চিম দিকে আমাদের ভারতের, আমরা সবাই জানি। তাই এখানে সানরাইজ হতে যেরকমটা লেট হয়, সানসেটও হতে কিন্তু তেমনটাই লেট হয়। আমাদের এখানে ঠান্ডার সময় 7টার দিকে সন্ধ্যা পড়ে, আর গরমের সময় তো প্রায় 8টার পরে। আমি যেহেতু রেগুলার ভ্লগ করি না, তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পারি না। আর এগুলো কিন্তু আমাদের কাছে সত্যি একটু আশ্চর্যজনক। তো আমার তো অভ্যেস হয়ে গেছে, আর আজকে এত সুন্দর সুযোগ আছে তোমাদের সাথে এগুলো শেয়ার করার জন্য। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। হলো ভাটকেশ্বর মহাদেবের একটা মানে শিবলিঙ্গের মতো করে রেখেছে, বড় দেখে ভেতরে আছে একটা শিবলিঙ্গ। আর আমাদের সূর্য এখন ডুবে গেছে, সমুদ্রের আওয়াজ বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে জোয়ারও আস্তে আস্তে উঠছে।
আমাদের এখানে সানসেট দেখা কমপ্লিট। আমরা ভটকেশ্বর মহাদেবকেও দর্শন করে নিয়েছি আর তোমাদেরও দর্শন করালাম। এখন আমরা যাব দ্বারকাধীশ নগরী, এখন আমরা যাব দ্বারকাধীশের আরতি দেখতে। এই সময় আরতি হয়। চলো চলো সঙ্গে চলো। তো এখন আমরা যাব দ্বারকাধীশের আরতি দেখতে। আর তোমরা জানো যে দ্বারকাধীশে মন্দিরটাতে ক্যামেরা এলাও না, তো ক্যামেরাটা রেখে দেবো। আর আমার ফোনে চার্জও নেই, আমাকে চার্জ দিতে হবে গিয়ে। গরু আসছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দৃশ্যটা। আমরা বেরিয়ে গেছি সানসেট দেখে। আর কালকে আমরা গতকাল আমরা এই সময় এখানে এসে পৌঁছেছিলাম, ওই জন্য সানসেটে মনে নিতে পারিনি। আজকে দারুণই লাগলো, এটা আমি সারা জীবন মনে রাখবো, এতটা সুন্দর লাগলো আমাদের দুজনে। আমি সানরাইজ দেখেছি, সানসেট দেখিনি। যেটা আমি সানরাইজ বলছি সেটা আমি উড়িষ্যায় দেখেছিলাম। তো ঠিক আছে, এবার হচ্ছে আমরা গিয়ে মন্দিরে দর্শন করে তারপর তোমাদের সাথে কথা বলবো। আমরা সানসেট দেখে এসে সঙ্গে সঙ্গে চলে গেছি আরতি দেখতে। তোমরা জানোই যে আরতির ওখানে মন্দিরে ফোন নিয়ে যেতে দেবে না। তো আমরা আরতি দেখে দিয়ে বেরিয়ে এখন খেতে বসেছি। এখন বাজে 8:30 প্রায়। আর আমরা ঠিক সময় মন্দিরে গেছিলাম, দর্শন করলাম, তারপরে আরতিটা শুরু হলো। তো মন্দিরে আমরা অনেকক্ষণ ছিলাম। আমরা এখন খেতে এসেছি, খেয়ে দিয়ে ট্রেনে যাব। ট্রেনে দিয়ে ফোন চার্জে লাগাবো, তারপরে নেক্সট ভিডিও করতে পারবো, কারণ ফোনে চার্জ নেই, একদমই 1% চার্জ আছে। তো জাস্ট ওই খেতে বসেছি, খেয়ে দিয়ে আমরা এবার ট্রেনে যাবো, এবার গাড়ি ধরবো স্টেশনের জন্য। 10:30টায় ট্রেন আছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো। এখন প্রায় 8টা বাজে। খাওয়া দাওয়া করে তারপরে এখানে বাজার আছে, একটু ঘুরে নেব। কালকে তো প্রায় অনেক কিছু নিয়ে নিয়েছি, অনেক কিছু না কিছুই নিয়েছি। তো আজকে দেখছি যদি হয় ওরকম। আর এদিকে আজকে আমাদের অনেক ভালো দিন গেল। সকালে দ্বারকাধীশের দর্শন করলাম, সন্ধ্যাবেলাও করলাম, আর আরতিও দেখলাম। আর প্রায় আমরা আধা ঘন্টার মতো আজকে মন্দিরে ছিলাম। তো আমাদের খুবই ভালো লেগেছে দ্বারকাধীশ দেখে। আমরা চলে এসেছি এখন দ্বারকা স্টেশনে, অটো করে চলে আসলাম। ভেতরে যাচ্ছি ভেতরে। তো এখন আমরা ভেতরে যাব। 10টা বেজে গেছে, 10:30টায় আমাদের ট্রেন আছে। চলো এবার ভেতরে যাওয়া যাক। আমরা এখন রেল স্টেশনে বসে আছি, প্রচণ্ড ভিড়। এই যে একজন ঘুমাচ্ছে আমার কাঁধে মাথা রেখে, ওনাকে খুব ক্লান্ত হয়ে গেছে, ঘুম পাচ্ছে। ওই জন্য ব্লগিংটা আমি করছি। আর খুবই ভিড়। সকলেই প্রত্যেক দিন এরকম লোক আসছে আর লোক যাচ্ছে। তো আমরা এখন যাব আমাদের রুমে, আহমেদাবাদ যাব। তো ট্রেন আসুক, তারপরে দিয়ে ট্রেনে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আমরা এখন স্টেশনের মধ্যে বসে আছি, প্ল্যাটফর্মে বসে আছি। ট্রেন আমাদের একটু লেট হয়ে গেছে, 15-20 মিনিট লেট আছে। একজন ঘুমিয়ে গেছে। স্টেশনে এত ক্লান্ত হয়েছে দুদিন থেকে যে সে আর বসে থাকতে পারছে না। অনেক যেখানে সেখানে বসে যাচ্ছিল। তো আমি একটা জায়গা খুঁজলাম, জায়গা খুঁজে দিয়ে এখন বসে আছি। তো বাবু ঘুমিয়ে গেছে এখন। এই দেখো, ট্রলি ব্যাগে মাথা রেখে, এরকম করে ট্রলিতে মাথা রেখে আর ঘুমিয়ে গেছে। দেখো কি করে ঘুমিয়ে আছে, দেখো। এরকম করে কেউ ঘুমায়? এই দেখো ঘুমাচ্ছে। আমরা এখন অটোতে আছি, সাবরমতী নেমে গেছি। কটা বাজে গো? 7:30 বাজে, এখনো সূর্য উঠেনি। আর ঠান্ডা লাগছে, তাই জন্য মাথায় বেঁধে নিয়েছি এটা দুজনেই। আমরা তাড়াতাড়ি নেমে গেলাম, আসলে আমাদের আহমেদাবাদে নামতে হতো, কিন্তু ট্রেনটা সাবরমতীতে দাঁড়ালো, তাই আমরা সাবরমতীতে নেমে গেলাম। যাওয়ার সময় 7:30 ট্রেনে উঠলাম, 8:30 উঠলাম, কিন্তু এই ট্রেনটা আমাদের তাড়াতাড়ি নামালো। ওই ট্রেনটা আমরা 8টায় নামিয়েছিল। 7:30 বাজে না? হ্যাঁ, একদম 7টায় কাটায়। এখন 7:30 বাজে, কিন্তু সূর্য উঠেনি এখনো। আমরা অটোতে আছি। এই যে দেখো, সময় দেখো, 6:45 একদম। তো অটো করে নিয়েছি আমরা, ওলা। এখন যাচ্ছি বাড়ি। ক্যামেরা করে দেখাচ্ছি আমরা। হ্যাঁ,
আমরা এখনই বাড়ি পৌঁছলাম, এখনো সূর্য ওঠেনি, 7টা বাজতে চললো, সূর্য এখনো উঠেনি, হালকা হালকা কালো দেখা দিচ্ছে, আমাদের চোখটা দেখে মনে হচ্ছে না কেমন, আমরা এক্ষুনি জাস্ট ঘুমিয়ে উঠলাম, মানে আমরা ঘুমিয়েছিলাম, একজনকে বলতে শুনলাম যে উঠো 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 স্টেশন আগে, হ্যাঁ না, তো আমি ভাবছি যে আমাদেরই চলে আসলো নাকি আহমেদাবাদ, চেক করছি সাবরমতী এসছে, তো ওই জন্য জাস্ট ঘুম থেকে উঠেছি, দেখি চলে এসছে, দাঁড়িয়ে গেছে, আমরা নেমে গেছি, সাবরমতীর কাছে আমাদের রুমটা কাছে পড়ে, হ্যাঁ, তো ওই জন্য আমরা সাবরমতীতে নেমে গেলাম। আমরা এত ক্লান্ত হয়েছিলাম যে ট্রেনে ওঠা মাত্র আমি ঘুমিয়ে গেছি। ও তো আগে থেকে ঘুমিয়ে গেছিল, তোমাদের তো দেখিয়েছি, ও তো আগে থেকে ঘুমিয়ে গেছিল, আর আমি ট্রেনে উঠে ঘুমিয়েছিলাম, ও কিন্তু পুরো ঘুম দিয়েছে আজকে, আমি ঘুমাতে পারিনি। যাই হোক, তো আমাদের ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, সবাই পারলে সবাই দ্বারকাধীশ ঘুরে এসো, ঠাকুর দর্শন করে এসো, অনেক সুন্দর, দেখেই থেকে যাবে। আমি এত লাফিয়ে লাফিয়ে এত ধাক্কাধাক্কি করে দেখেছি, এত ভালো লাগছে দেখে, মনটাই ভরছে না, এরকম ব্যাপার। তো সবাই দেখতে যেও দ্বারকাধীশকে, যদি সম্ভব হয়, যতই দূরে হোক আর যতই যা হোক, যখন দ্বারকাধীশকে দেখবে কিনা, থেকে অনেকটাই দূরে, কিন্তু আমাদের বাঙালি ছিল, অনেক বাঙালি, প্রচুর বাঙালি আর প্রচুর সাউথের, এই দুটো জায়গার বেশি দেখলাম, সাউথের আর বাঙালি। হ্যাঁ, তো যাই হোক, একদম দ্বারকাধীশকে দেখলেই একদম মন সব শান্ত হয়ে যাবে, এত সুন্দর, কি বলবো, ধারণা করা যাবে না। আর আমি অনেক কিছু এনেছি দ্বারকাধীশ থেকে, দ্বারকা থেকে, আমি সেটা দেখাবো তোমাদের। তো আজকের মতো এখানেই, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এখন মতো বাই বাই।